বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন, এটা কি করে হতে পারে? কে শিক্ষা দিয়েছে আপনাকে, বা কে আপনার মনের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে আপনি নামাজ না পড়েও মুসলিম? এটা কোত্থেকে, এই ফতোয়াটা নিলেন কোত্থেকে, পেলেন কোথায়? এটা কোন হুজুর বলেছে? এটা কোন কিতাবে আছে? এটা আপনি কোরআনের কোন আয়াত পেয়ে গেছেন যার মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি বেনামাজি হলেও আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবে? কোথায় আছে সেটা? সে হাদিসটা কোনটা যার উপরে ভিত্তি করে আপনি বেনামাজি হয়ে বসে আছেন? কে আপনাকে উদ্ধার করবে? আপনি যদি প্রমাণ করতে পারতেন যে হ্যাঁ, সালাত অসুস্থ হলে মাফ হয়ে যায়, যুদ্ধের মাঠে মাফ হয়ে যায়, আমি বিছানায় শুয়ে আছি অপবিত্র অবস্থায়, আমার সালাত মাফ হয়ে গেছে, যদি এই অবস্থাগুলোতে সালাত মাফ না হয়ে গিয়ে থাকে, রাসূলুল্লাহ বলছেন ইসলামের পিলার হচ্ছে সালাত। এখানে দেখেন হজের কথাও আসে নাই, জাকাতের কথাও আসে নাই, সিয়ামের কথা আসে নাই, একটা মাত্র গুণ রাসূলুল্লাহ প্রকাশ করেছে, সেটা হচ্ছে সালাত। সালাত হচ্ছে ইসলামের পিলার। ওয়াজিরওয়াতু সানামিহি আল জিহাদ, এবং প্রত্যেকটা কিছুর উচ্চতর একটা স্থান থাকে যেটা শর্টকাট মানুষ সেখানে পৌঁছে যাবে। রাসূলুল্লাহ বলছেন সেই উচ্চতর জায়গায় পৌঁছতে হলে আপনাকে জিহাদ করতে হবে। জিহাদ আপনাকে খুব দ্রুত সেই জায়গায় পৌঁছে দেবে যে জায়গায় পৌঁছতে বহু মেহনত করতে হয়। কিন্তু জিহাদ এমন একটা ইবাদত যেটা করতে পারলে আপনি খুব দ্রুত সেখানে পৌঁছে যাবেন, শর্টকাট রাস্তা। ইসলাম টিকে থাকার পরে জিহাদ হলো এমন একটা ইবাদত যেটা আপনাকে এমন মর্যাদায় নিয়ে যাবে যে কোনো ব্যক্তি দীর্ঘকাল ইবাদত করে হয়তো সেখানে পৌঁছতে পারবে না। এটা হচ্ছে সানামুহু আল জিহাদ। সুউচ্চতর স্থানটা হচ্ছে জিহাদের জন্য রেখে দেওয়া হয়েছে। এই হাদিসটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইমানের মধ্যে এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 2616, 2616, এবং ইবনে মাজাতে হাদিসটিকে ফিতনার অধ্যায়ে এনেছেন 3997-তে, 3973-এ রয়েছে। এই সালাত ইসলামের এমন একটি খুঁটি বলা হয়েছে যেই খুঁটিটা কোনো একটা অবস্থাতে মাফ হয়ে যায় না। যেমনটা আপনাকে বলেছি, কোনো একটা অবস্থাতে আপনি দেখাতে পারবেন না যে মাফ হয়ে গেছে। যেখানে ইমান মাফ সেখানে সালাতও মাফ। এই কথাটা বোঝার চেষ্টা করেন। যেখানে আপনার ইমান মাফ হয়ে যাবে সেখানে আপনার সালাতও মাফ হয়ে যাবে। ইমান মাফ হয়ে যাবে যখন কোনো ব্যক্তি বেহুশ হয়ে যায়। যখন কোনো ব্যক্তি বেহুশ হয়ে যায় তাহলে তার কাছ থেকে তলব করা হবে না তুমি মুসলিম কি মুসলিম নও, কারণ সে বেহুশ, অজ্ঞান হয়ে গেছে। এখন তার কাছ থেকে সেটা তলব করা হবে না। এখন যে অবস্থায় সে আছে এটাই তার হুকুম, সে মুসলিম। তো যেখানে ইমান মাফ সেখানে সালাত মাফ। আপনি ঘুমিয়ে আছেন, আপনার উপরে সালাত ফরজ নাই, কিন্তু আপনার সমস্ত শরীর অকেজু, আপনি কোমায় চলে আসছেন, কিন্তু আপনার সেন্স কাজ করতেছে যে আপনি বেঁচে আছেন। ওই অবস্থায় আপনার উপরে সালাত ফরজ। আপনার হাত চলে না, পা চলে না, সেজদা মাফ, রুকু মাফ, বৈঠক মাফ, ইশারা মাফ, সব মাফ। শুধুমাত্র আপনার সংকল্প চলবে যে আপনি এখন সালাতে আছেন, আপনি এখন তাকবীর পাঠ করলেন।